ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি। আমরা জানি সেটা অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কেওয়াস কিছু থাকে, যে কোনো দেশে যদি বিপ্লব, এখানে একটা বিপ্লব হয়েছে, এটাকে মেনে নিতে হবে। কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী আমরা যতদূর জেনেছি দিল্লিতে আছেন, ওনার দিল্লিতে থাকা বা ভারতে থাকার তথ্য আপনারা নিয়মিতভাবে পাচ্ছেন কিনা, কোনো চ্যানেল রেগুলার আছে কিনা, উনি অন্য কোথাও যদি চলে যান সেটা আপনারা জানবেন কীভাবে, মানে কোনো প্রসেস চালু আছে কিনা? দেখুন, ওনার সাথে তো আমাদের কোনো চ্যানেল নেই। উনি ওখানে ভারতের আশ্রয়ে আছেন। তো যদি উনি অন্য কোনো দেশে চলে যান সেটা তো আমার কাছ থেকে আপনাদের জানতে হবে না, সেটা আপনারা এমনিতেই জানতে পারবেন, এবং আপনারা যেভাবে জানবেন আমি হয়তো সেভাবেই জানব, কারণ এটা সঙ্গে সঙ্গেই পত্রপত্রিকাতে এবং মিডিয়াতে চলে আসবে। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করছি না স্যার। ও বলতে চাচ্ছে যে স্যার উনি যে ভারতে আছেন এটা আমরা আনুষ্ঠানিকভাবে জানি কিনা। আনুষ্ঠানিকভাবে আমরা তো প্রথম থেকে জানি যে ওনার অনুরোধেই তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়েছে। এটা তো ভারতীয় একটা মিডিয়াতেও এবং অফিসিয়াল চ্যানেলে চলে এসেছিল, আমি যতটুকু জানি উনি আছেন সেখানে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে ভারতের সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা এর আগে যেটা দেখেছি বা জেনেছি বিভিন্ন গণমাধ্যমেও আমরা দেখেছি বাংলাদেশের সাথে ভারতের একটা সোনালী অধ্যায়, কিন্তু এই যে রেগুলেশনটা হলো ছাত্র জনতার, এরপর থেকে আমরা দেখছি যে ভারত বিদ্বেষী মনোভাব অনেক বেশি, এবং সেম ভাইস ভার্সা আমরা দেখছি যে ভারতেও একই অবস্থা, বাংলাদেশ বিদ্বেষী। তো অন্তর্বর্তীকালীন সরকার এই দুই দেশের সম্পর্ক ডেভেলপমেন্টে বা সম্পর্ক কীভাবে দেখছে, এবং যদি আসলেই ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা কি বলবো, আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে। সেটা হলো যে দেখুন, ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি। আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কেওয়াস কিছু থাকে, যে কোনো দেশে যদি বিপ্লব, এখানে একটা বিপ্লব হয়েছে, এটাকে মেনে নিতে হবে। কিছু কেওয়াস ছিল সেখানে, কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। আমরা ফ্রি ফ্র্যাঙ্ক থেকেছি সবসময় যে হ্যাঁ কিছু সমস্যা আছে, আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং আমরা সমাধান করেছি। কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে খুব একেবারে হাইপ একটা সৃষ্টি করেছে।